কেরলের সনাতন ঘরানা থেকে সমসাময়িক শিল্পরীতিকে দিল্লির সাংস্কৃতিক জগতের সামনে তুলে ধরল সীমা আর্ট গ্যালারি। শিল্প সাহিত্য সংস্কৃতির দিক থেকে পশ্চিমবঙ্গের মতোই সমৃদ্ধ কেরল। এখানকার শিল্পরীতি বহু প্রজন্মকে প্রেরণা জুগিয়ে আসছে। ওই শিল্পীদের অনেকেই পরিচিত, আবার কেউ অনামী। তাদের সকলকে এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ নিল সীমা আর্ট গ্যালারি। দিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে সোমবার থেকে শুরু হল বিটুইন ডার্কনেস অ্যান্ড ম্যাজিক এক্সামিনিং দ্য কেরালা মেটাফোর প্রদর্শনীটি। আমাদের সবসময় একটা মনে হচ্ছিল যে কি এমন আছে কেরালার আকাশে বাতাসে যে এত শিল্প ওখানে হয়, অনেকটা আমাদের বাংলার মতো। তো সেইটাই আমরা খুঁজতে গিয়েছিলাম এবং তার মাধ্যমে আমরা দেখলাম যে কেরালার একদিকে যেমন অসাধারণ সৌন্দর্য, একটা বাহ্যিক সৌন্দর্য আছে ওই অঞ্চলের, একটা নতুন যে সংস্কৃতি গড়ে উঠেছে বহু হাজার বছর ধরে, তার একটা মানে একটা প্রেরণা এই এক্সিবিশনের মধ্যে আপনি দেখতে পাবেন। এই প্রদর্শনীতে রয়েছে গত 4 দশকের কেরলের চিত্রকলার এক বিবর্তন। 35 জন শিল্পীর কাজ রয়েছে এই প্রদর্শনীতে। উদ্বোধন করলেন কেরলের প্রতিনিধি ও কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর। প্রদর্শনীর উদ্বোধন করে শিল্পকলায় আপ্লুত মন্ত্রীও। जितनी एनर्जी है, जितनी ऊर्जा है, तो केरला से आ रहे हैं। बहुत लोग वहाँ काम कर रहे हैं। ग्रास रूट से आए हुए लोग हैं, पढ़ाए लिखे भी लोग हैं। लेकिन केरला में जैसे भी सिनेमा में देखें कि बहुत इनोवेटिव सिनेमा केरला से आ रहे हैं, किताबें, फिक्शन, साहित्य में भी केरला बहुत एडवांस में है। ऐसे भी आर्ट में ये रवि वर्मा के बाद जितनी एनर्जी अभी केरला की आर्ट में रिलीज हो गए हैं, ये तो केरला में अच्छा हो रहा है कि हमारे हिंदुस्तान में एक छोटा सा प्रदेश से इतने अच्छे आर्टिस्ट और इतने अच्छे पेंटिंग्स आ रहे हैं, तो हमको नोटिस करना चाहिए कि केरला आर्ट में कुछ हो रहा है आजकल। ঐতিহ্যের সঙ্গে নতুন মেলবন্ধন। কেরলের বহু বছরের সাংস্কৃতিক বিবর্তন স্পষ্ট এই প্রদর্শনীতে। এই প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।